সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে মঙ্গলবার। সকাল সকাল উঠে যেরকম প্রত্যেক দিন রান্নাবান্না শুরু করি সেই রকমই রান্না শুরু করে দিয়েছি। আর এদিকে বাগান থেকে ফুলগুলো তুলে নিয়ে চলে এসে পুজোটাও সেরে নিলাম। কারণ দেখছি মাঝে মাঝে বৃষ্টি নামছে, তো ফুলগুলো ভিজে যাচ্ছে। তো ভিজে গেলে ঠাকুরের আসনে দিলে না, ঠাকুরের আসনটাও ভিজে যায়। তো চলো, পুজোটাও হয়ে গেছে। আর এদিকে হাজব্যান্ডকেও জলখাবার দিয়ে দিয়েছিলাম, আমিও জলখাবার নিয়ে বসে গেছি। আর আজকে জলখাবারে আছে পোহা। দেখো বন্ধুরা, জলখাবার খেয়ে দিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে একটা নতুন রেসিপি বানাবো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যতটা পাচ্ছি ততটা শেয়ার করব তোমাদের সঙ্গে। তো কি দিয়ে বানাচ্ছি, কি কি দিচ্ছি না দিচ্ছি সেগুলো তোমাদের বলবো। আর এই দেখো, আমি এখানে চিকেনটাকে পেস্ট করে নিয়েছি। এই যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নেওয়া হয়েছে। তো চলো এখন এই বড় জায়গাটার মধ্যে এটাকে ঢেলে নেবো, তারপরে এটা মাখামাখি করব। তো চলো, কি করছি না করছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এই দেখো, চিকেনটাকে ঢেলে নিয়েছি এর মধ্যে। তো তোমাদের বললাম এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা দেওয়া আছে, নিয়ে চিকেনটাকে পেস্ট করে নেওয়া আছে। তো এবার আমি এর মধ্যে সিদ্ধ করা আলু দুটো দেব, 2 পিস। এই যে সিদ্ধ করা আলু দুটো দিচ্ছি, দুটো মানে 2 পিস দিলাম। দেখো, এবার নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিতে হবে। নুন দিলাম। আর এদিকে অল্প একটু হলুদ দিতে হবে, আর অল্প বেসন হোক বা ছাতু হোক, যে কোনো একটা কিছু দিতে হবে। কারণ এটা বল, ছোট ছোট বলের আকার নিতে হবে, নিয়ে ভাজতে হবে। ছোট ছোট বল বানাতে হবে, নিয়ে এটাকে ভেজে নিতে হবে। তো এই যে অল্প বেসন দিয়ে দিলাম। এবার চলো এটাকে এখন ভালো করে মাখিয়ে নিই। এই দেখো, সব কিছু দিয়ে মাখানো হয়ে গেছে, আর সঙ্গে গোলমরিচের গুঁড়োও দেওয়া হয়েছে। আর এই দেখো, এই যে বল একটা বানিয়েছি, এরকম সব বানিয়ে নেবো গোল গোল করে। তো চলো এখন সবগুলো বানিয়ে এগুলো ভেজে নিতে হবে। এদিকে দেখো, এই যে বলের আকার করে এগুলো এখন ভাজা চলছে। এখানে কিছু ভাজা হচ্ছে, আর ওইদিকে বলগুলো বানিয়ে বানিয়ে রাখছি। এই দেখো, এখানে কিছু বল বানানো হয়েছে, আর এখানে আছে, এটাও বানাতে হবে। এ দেখো, বলগুলো সব ভাজা হয়ে গেছে। এখানে কিছু আছে, এখানে ভাজা চলছে, আর এই যে এখানে। তো এবার পেঁয়াজটা, যেমন চিকেন কষা করা হয় গ্রেভি, সেই রকমই বানাবো। এই দেখো, পেঁয়াজ কেটে নিয়েছি, আর আদা রসুনের পেস্ট আছে ফ্রিজে। তো চলো আগে এই বলগুলো সব ভেজে নিই। দেখো, বলগুলো সব ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজটা। আর কড়াইটা কালো কালো হয়ে গেছে, ওগুলো একটু সেটে যাচ্ছিলো বলে কালো হয়ে গেছে। চলো এখন এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপরে আদা রসুনের পেস্ট দেবো। আর এটার মধ্যে আলু দেবো, ডুমো ডুমো করে কেটে আলু দেবো। আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। চলো এর মধ্যে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিই। এ দেখো, নুন দিয়ে দিলাম, একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করে দিই, নিয়ে ঢাকা দিয়ে দিই এরকম করে, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। বাকি রান্না সব হয়ে গেছে, শুধু এটাই বাকি আছে। চলো এবার আঁচটা কম করে ঢাকা দিয়ে রেখে দিই। এই দেখো, মশলাটা কষিয়ে তারপরে আলুটা দিয়ে দিয়েছি, ছোট ছোট করে আলু কেটে, আর বলসগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে দেখেছো, কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। হ্যাঁ, 2টো কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়েছি। আর এখন একটু ফুটে যাবে, তারপর এটা নামিয়ে তখন তোমাদেরকে দেখাবো। চলো এখন একটু ঢাকা দিয়ে দিই। এই দেখো, একদম রেডি হয়ে গেছে। তো চলো এবার গ্যাসটা অফ করে দিই। রান্নাবান্না হয়ে যাওয়ার পর সব কিছু গোছাগাছি করে নিলাম, একদম গ্যাস ট্যাস পরিষ্কার করে ঘরটারও পরিষ্কার করে নিয়েছি। কাপড় জামাগুলো তুলে নিয়ে এসে যেগুলো শুকিয়েছে সেগুলো ঘরের মধ্যে এখন বিছানায় রেখে দিয়েছি একদিকে।
আর বাকিগুলো যেগুলো ভিজে সেগুলো সব বারান্দায় মেলে দিলাম। তো চলো রান্নাগুলো একবার দেখিয়ে দিই। হ্যাঁ, চিকেন বল কারিটা তো তোমাদের দেখিয়েছি, তাও একবার ফাইনাল লুকটা একবার দেখে নাও। সব ভাগ ভাগ করে বাটিতে তুলে নিয়েছি। হ্যাঁ, তারপরে তোমাদেরকে দেখিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। টুটুদাকে খেতে দিয়ে দিয়েছি, টুটুদা খাওয়া হয়ে গেছে। তো চলো এবার আমরা খাবো, দেখে নাও একবার রান্নাগুলো। এ দেখো এখানে আছে চচ্চড়ি, সব সবজি টবজি দিয়ে, বড়ি দিয়ে, হ্যাঁ সর্ষে বাটা দিয়ে এটা একটা চচ্চড়ি বানানো হয়েছে। আর এখানে আছে এই যে চিকেন বল কারিটা, সব বাটি তুলে নিয়েছি, দেখো বাটিতে তুলে নেওয়া হচ্ছে সব। হ্যাঁ, আর এখানেও রাখা আছে এটার মধ্যে। হ্যাঁ, কি সুন্দর কালারটা এসছে দেখেছো, দারুণ। আর খেতেও দারুণ হয়েছে, আমরা খেয়ে টেস্ট করে দেখলাম, আর টুটুদাও খেলো, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে দেখো গায়ে জল দিলাম, জল দিয়ে ওই যে কাপড় জামাগুলো সব ভাঁজ করে রেখেছি, এবার জায়গায় রেখে দেবো। আর তোমাদের একটা জিনিস দেখাই, হ্যাঁ টুটুদার দিদি আমাদের জন্য কি পাঠিয়েছে চলো দেখো। হ্যাঁ, এই দেখো টুটুদা বাড়ি গেছিলো, তো টুটুদার দিদি এসছে বাড়িতে, টুটুদাদের বাড়িতে। তো নিয়ে এই দেখো এই লাড্ডু নিয়ে এসছে, তো আমাদের জন্য পাঠিয়েছে। হাজব্যান্ড খেয়েছে, মেয়ে খেয়েছে, আমি এখনও খাইনি। হাজব্যান্ড বললো খেতে দারুণ নাকি, মেয়েও বললো খেতে খুব সুন্দর। সবাই খেলো, আর আমি এখন বাকি আছি। তো চলো আমিও একটা খেয়ে দেখি কেমন খেতে। এবার একটু রেস্ট নেবো, এটা খেয়ে একটু রেস্ট নিতে হবে। আর মেয়ের খাওয়ার তো রেডি করে রেখেছি, তো চলো এখন এটা খাওয়া যাক। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যে টন্ধে জ্বালা হয়ে গেছে, এখন একটু রেডি হয়েও গেছি। আমরা এখন বেরোচ্ছি, দেখি বাজারে কি কি মানে নেমেছে সেসব দেখে আসে। আর মেয়ের হাউস ড্রেসের প্যান্টটা লাগবে, ওই পুরো সেটটা কিনতে হবে। তো এখন দোকানে ওইটা পাওয়া যাবে কি না, এই পুজোর মার্কেটিং শুরু হয়ে গেছে সব, তো এখন পাওয়া যাবে কি না সেটা দেখি। যদি পাওয়া যায় ওইটা কিনতে হবে, আর দেখবো ঠিকঠাক মতো যদি সব পছন্দ মতন হয় তাহলে কিছু কেনাকাটি করবো। তো চলো এখন বেরোনো যাক, সবাই রেডি হয়ে গেছে। এই যে আমি রেডি, ব্যাগ নিয়ে নিলাম। তো চলো ওখানে গিয়ে যদি পারি তো শেয়ার করবো। দেখো বাজারে বেরিয়ে প্রথমে মেয়ের হাউস ড্রেসটা কিনে নিলাম, তারপরে চলে এসেছি হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ডের দেখি জামা টামাগুলো যদি পছন্দ হয় তাহলে কেনাকাটি করা হবে। তো এখন দেখা হচ্ছে, তো ওখানে তো পছন্দ হলো না, তারপরে দেখো এই মন্দিরে চলে এসেছি। দেখলাম এই মন্দিরে বেশ আরতি টারতি হচ্ছে, আর এদিকে প্রসাদও দিচ্ছে। তো আমরা সব তিনজনে মিলে ওখানে প্রসাদ নিলাম, প্রসাদ নিয়ে তারপরে একটু দাঁড়িয়ে মন্দিরে ওখানে প্রণাম টনাম করে দেখো এদিকে দেখছে যে প্রসাদ দিয়েছে, আর এই প্রসাদটা না পোলাও দিয়েছে। তো চলো আমরা তিনজনে এখন প্রসাদটা খেয়ে নিই, খেয়ে দিয়ে বাকি বাজারগুলো। দেখো বন্ধুরা আমরা বাজার থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে একটু রেস্ট নিলাম, মানে বসে গল্প টল্প করছিলাম, তারপরে রুটি বানালাম, নিয়ে এখন রুটি নিয়ে বসে গেছি রাতের খাবার। আর টুটুদাকে বলে গেছিলাম যে তরকারিটা বানিয়ে রাখতে, হ্যাঁ রাতের রুটি খাবার, কারণ তরকারি বানানো ছিল না। তো টুটুদা তরকারি বানিয়ে রেখেছে, এদিকে মেয়ে রুটি খাবে না, আসলে বাজারে বেরিয়ে ওই ফুচকা চাট এগুলো খেয়েছে নিয়ে, আর ও রুটি খাবে না। তো আমরা দুজনে নিয়ে বসেছি। তো চলো এখন খেয়ে নিই, কী তরকারি বানিয়েছে টুটুদা চলো তোমাদের দেখায়। এই দেখো ঝোল ঝোল করে আলু চচ্চড়ির মতন বানিয়েছে, এটা হাজব্যান্ডের, আর এখানে আমি নিয়ে নিয়েছি। তো চলো এখন খেয়ে নিই। আর মিষ্টি আছে, মিষ্টিটা আজকে লাড্ডু আছে, লাড্ডু। তো চলো এখন এটা খাবো, তারপর লাড্ডুটা খাবো। দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সামনে। আর বাজারে যে গেছিলাম তো কিছু জিনিস কিনে আনা হয়েছে। প্রথম হচ্ছে যে মেয়ের জন্য যে ওই হাউস ড্রেসের প্যান্টটা কিনতে গেছিলাম, ভেবেছিলাম হয়তো পুরো সেটটা নিতে হবে, ওপরে যে শীতের সময় যে জ্যাকেটটা পরে সেই জ্যাকেটটা আর প্যান্টটা, আমরা ভাবলাম তাহলে হয়তো সেট ছাড়া পাওয়া যাবে না। তো যাই হোক প্যান্টটা এমনি শুধু প্যান্টটা পাওয়া গেছে, জ্যাকেটটা আর দেখলাম জ্যাকেটটা তো নেওয়া মানে ফালতু, এখন জ্যাকেটটা ঠিক আছে, তো প্যান্টটা দরকার মেন। তো প্যান্টটা এমনি পাওয়া গেছে, শুধু প্যান্টটা পাওয়া গেছে। তো ওই জ্যাকেটটা যখন আবার দরকার পড়বে তখন নেওয়া হবে। তো চলো এই দেখো দেখাই তোমাদের, এই দেখো এই হাউস ড্রেসের
প্যান্ট। হ্যাঁ, ঠিক আছে। এই প্যান্টটা আসলে মেয়ের ওই হাউস ড্রেসের প্যান্টটা না ছোটো হয়ে গেছে, বসতে টসতে অসুবিধা হচ্ছে, খেলাধুলা করতে গিয়ে পাটা মুড়তে এই করতে অসুবিধা হচ্ছে, সেই জন্য এটা নেওয়া হয়েছে। তো এই মেয়ের হাউস ড্রেসের প্যান্ট আর নেওয়া হয়েছে। দেখাই, এই যে এই হাজব্যান্ডের জন্য শার্ট, কিন্তু এই শার্টটা নেওয়া হয়েছে টাটেল থেকে, কিন্তু ওই সাইজটা একটু গড়বড় হয়ে গেছে। এটা পরশুদিন গিয়ে চেঞ্জ করতে হবে, সাইজটা একটু গড়বড় হয়েছে। তো ওখানে ওর যে সাইজে পড়ে সেই সাইজের থেকে এটা একটু ছোট হয়ে গেছে, তো কী করে নিতে হবে। তো চলো এইটা চেঞ্জ করে নিতে হবে। এইটা এইরকমই নিয়ে নেবে, যদি এই সাইজ মানে যে সাইজটা ও পরে সেই সাইজ যদি এই কালারেরই পাওয়া যায় তাহলে এই কালারটাই নিয়ে নেবে, আর যদি না পাওয়া যায় তখন আবার দেখতে হবে। তো এই দোকান ও দোকান করে করে যাক, তখন এক জায়গায় হলো জামাটা নেওয়া। তো আবার সাইজটা একটু গন্ডগোল হয়ে গেছে আর নেওয়া হয়েছে। তোমাদের দেখায়, এই যে এই দেখো চুড়িদার না, চুড়িদারের সেট মনে হয় বলে। এই যে জামাটা, ঠিক আছে, এটা আমার জন্য নিয়েছি। এই যে জামাটা পুরো আর খুললাম না, আর পিছন দিকটা এরকম সুতোর করা, আর মাঝে মাঝে হয়তো ছোটো ছোটো এই যে করা চুমকির মতন দেওয়া আছে মনে হয়। হ্যাঁ, এই যে ছোট্ট ছোট্ট একদম ফুল ফুল করা এই জামাটা। আর এটা হচ্ছে ওড়না, আর এটা হচ্ছে প্যান্ট। এই যে প্যান্টের পায়ের কাছে একদম কাজ করা আছে। এই একটা নেওয়া হয়েছে, তারা সব পরে গোছাতে হবে। আর এই দেখো এই একটা সেট নেওয়া হয়েছে, এই যে ক্যাটলগটা যেরকম দেখছো পাটিয়ালা, এরকমই সেট, প্যান্ট ওড়না আর জামা এই নেওয়া হয়েছে। দাঁড়াও, তোমাদের ক্যাটলগটা প্লাস্টিকের মধ্যে আছে, বুঝতে পারা যাচ্ছে না। এই যে দেখেছ, এরকম নেওয়া আছে। এই যে ওড়নাটা আর জামাটা অনেকটা একই রকম, দেখো একই রকম কালার, প্যান্টটা অন্য। এই হচ্ছে এই যে এই কেনাকাটি করা হয়েছে, আর কিছু কেনাকাটি করা হয়নি। আরও দোকানগুলো যাওয়ার ব্যাপার ছিল, কিন্তু আজকে আর হলো না। আর তারপরে এটা এত ব্যথা করতে লেগেছে, আসলে কি এক একটা দোকানে ঘুরে 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 সেইগুলোতে মনের মতো কিছু হলো না। তো তারপরে আর লাস্টের দিকে যখন মানে কেনাকাটি করতে শুরু করে দিয়েছি, তখন এবার বন্ধ টন্ধ করার ব্যাপার, তারপরে আর পানি আর দাঁড়িয়ে টাড়িয়ে থাকতে পারলাম না। তো চলো, এইসবই কেনাকাটি হয়েছে, আবার পরে একদিন যাব। তো এই হাজব্যান্ডের এইটাও পাল্টাতে হবে শার্টটা, আর বাকি যেগুলো আছে সেগুলো তখন কেনাকাটি মানে হলে করে নিয়ে চলে আসবো। আর কারণ এরপর তো মনে করো ঘরের কাজগুলো করতে লাগতে হবে, ঝাড়া ঝুড়ি হেনা তেনা, তখন আর ওই বেরোনো হবে না। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।